ওগো শুনছো, বাজার থেকে একটা রুই মাছ এনো তো। আমার মা আসবে, তার আবার রুই মাছের মাথা বড্ড প্রিয়। কথাগুলো সেরে চলতি শাড়ির আঁচল কোমরে বেঁধে রান্নাঘরে চলে গেল সাবিহা। আজ অনেক কাজ সাবিহার। তার মা আসবে অনেক বছর পর। সাবিহার কথা শুনে তার স্বামী হাতে বাজারের ব্যাগ নিয়ে বের হয়ে গেল মাছ আনতে। গোয়াল ঘরের পাশে ছোট্ট রুমে সাবিহার অন্ধ শাশুড়ি শুয়ে আছে, একটু পরপর কাঁদছে। সাবিহা বড্ড বিরক্তি নিয়ে রুমে ঢুকে তার শাশুড়িকে বলছে, চোখ তো খেয়েই নিয়েছো, কবে আবার আমাদের জীবনটাই না খেয়ে নাও সেই ভয়ে আছি। শুনো, রাতে ছেলে আসলে কোনো মায়া কান্না করবে না। তোমার এই রোজ রোজ জ্বালাতন আমি সহ্য করতে পারবো না বলে দিলাম। আর বেশি কাশি পেলে মুখে কাপড় দাও, আওয়াজ যেন না আসে, আমার মেয়েটার ঘুম ভেঙে যাবে। হনহন করে কথাগুলো সেরে চলে গেল সাবিহা। অন্ধ শাশুড়ি ছেঁড়া কাঁথায় মাথা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ডুকরে ওঠে কান্নায়। কান্নার আওয়াজের বেগ সামলাতে না পেরে মুখে হাত দেয়। দুপুরবেলা সবাই খেতে বসেছে। সাবিহা তার মায়ের প্লেটে রুই মাছের মাথা তুলে দিয়ে হাত পাখা করছে আর বলছে, খাও মা, খাও। অনেক দিন পর তোমাকে পেয়েছি, আজ কিন্তু সবটা খেয়েই তোমাকে উঠতে হবে। মেয়ের আবদার ভালোবাসা দেখে খুশিতে গদগদ করছে সাবিহার মা। সাবিহার স্বামী ফারুক সাবিহাকে বলছে, মাছ তো দুটোই এনেছিলাম, আরেকটা মাছের মাথা কই? সব যদি একদিনই রান্না করি তাহলে সংসার তো উৎসনে উঠে যাবে। আরেকটা কাল রাঁধবো মায়ের জন্য। আরেকটা মাছের মাথা আমার মায়ের প্রাপ্য। তুমি কেন আমাকে জিজ্ঞেস করলে না? মাকে কি দিয়ে খেতে দিয়েছো? দুটো মাছ দুজনের জন্য এনেছি আমি, দরকার হলে কাল আবার আনতাম। বারে, সংসারের গিন্নি আমি, আমাকেই বুঝতে দাও। আর যা দিনকাল পড়েছে, কবে না খেয়ে থাকা লাগে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তোমার মাকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, চিন্তা করো না। আর মাছের মাথা তো উনি এমনিতেও খেতে পারবে না, অন্ধ মানুষ। ব্যঙ্গাত্মক স্বরে কথাগুলো বলে মায়ের প্লেটে তরকারি তুলে দিচ্ছে সাবিহা। ফারুক ঝগড়া না করে খাবার ছেড়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। অন্ধ মা না খেয়ে খাবারের প্লেটে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে আর কাঁদছে। ফারুক কাছে এসে মায়ের কাঁধে হাত রাখতেই তার মা বলে ওঠে, বাপজান, এই ভাতটা আডা আডা লাগে কেন? ডাল রানছে আইস? ফারুকের সামনে তার মা কাপা কাপা হাতে ভাতের লোকমা তুলে দেয়। ফারুকের নাকের কাছে লোকমা আসতেই ফারুক নাক চেপে ধরে গন্ধে। ফারুক খেয়াল করে দেখে ভাতের সাথে মুরগির বিষ্ঠা মেশানো। ফারুক খাবারের প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ফারুকের চোখ বেয়ে পানি ঝরছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে তার। ফারুকের প্রশ্রয়ের কারণে আজ সাবিহা এত দূর এসেছে। ফারুক যেই না উঠতে যাবে তার আগেই ফারুকের পা ধরে ফেলে তার মা। সাবিহাকে বাঁচানোর জন্য ফারুককে বলে, বাপজান, আমি তো কানা, আমি দেহি না। হে লাইগা কিতার লগে কিতা মিশাইয়া লইছি বুঝতাম পারি নাই। তুই বউরে কিছু কইস না, বউয়ের দোষ নাই। ফারুক সবটা জেনেও মায়ের কথায় সাবিহাকে দুপুরে কিছু বলে না, ব্যাপারটা হজম করে। রাতের বেলা সাবিহাকে তার মা ফুসুর ফাসুর করে বলছে, আইজ রাত এই কানাডারে পানি তো ভাসাইয়া দেওয়ন লাগবো। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সাবিহা তার স্বামীকে বলে, বারান্দায় বড় একটা বালিশ আছে, ভেতরে তুলোগুলো পচে গেছে। ওটা নদীতে ফেলে দিয়ে আসলে ভালো হয়, ঘরটা খুব গন্ধ গন্ধ লাগছে। ফারুক সাবিহার কথা মতো বারান্দা থেকে বড় একটা বস্তা কাঁধে তুলে নিয়ে সাবিহাকে সাথে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। সাবিহা বেজায় খুশি, পানিতে না ফেলে তার অন্ধ শাশুড়িকে জঙ্গলে ছেড়ে আসতে যাচ্ছে। গহীন জঙ্গলের ভেতর বস্তাটা রেখে সাবিহা ও ফারুক বাড়ি রওনা দেয়। বাড়ি এসে সুখবর তার মাকে জানানোর জন্য দৌড়ে তার মায়ের রুমে ঢুকে সাবিহা। গিয়ে দেখে মা কোথাও নেই। অমনি দরজায় দাঁড়ানো ফারুক অট্ট হাসি দিয়ে বলতে থাকে, খুশি হও না সাবিহা, তুমি তো চেয়েছিলে বস্তা বেঁধে মাকে পানিতে ডুবে দিতে। আমি করুণা করে মারতে পারলাম না, তাই জঙ্গলে ছেড়ে আসলাম। আমার মা কোথায়? তুমি আমার মাকে কোথায় রেখে এসেছো? ধপ করে মাটিতে বসে পড়ে সাবিহা। ফারুক সাবিহার গালে চড় দিয়ে বলে, কেন, মা বলতে আলাদা ছিল নাকি? আমি তো তোমার মাকেও আমার মা ভাবি, আমার মাকেও মা ভাবি। এতটা পিলে চমকে উঠলো কেন তোমার? কি ভেবেছিলে আমার অন্ধমাকে তুমি মেরে ফেলবে? এখন কেমন লাগছে?
সাবিহা পাগলের মতো মাটি হাতড়ে কাঁদছে। ঠিক সেই সময় দরজা দিয়ে প্রবেশ করে সাবিহার মা। চোখ দিয়ে পানি ঝরছে তার লজ্জায়। সাবিহা তার মাকে পেয়ে জড়িয়ে ধরে। ফারুক তাদের উদ্দেশ্যে বলে, তোমরা অমানুষ বলে আমি অমানুষ হব এমনটা না। আমি বস্তা করে মায়ের ছেঁড়া কাঁথা বালিশ ফেলে এসেছি, তোমার মাকে আমার মায়ের কাছেই রেখে দিয়েছি। শুধু এটাই অনুভব করালাম সাবিহা, কারো মায়ের প্রতি অবিচার হলে তার কেমনটা লাগে। তুমি তোমার মায়ের সাথে কাল বাড়ি চলে যাবে। তোমার ভাইকে ফোন দিয়ে সব জানিয়ে দিয়েছি। আমি আমার মায়ের কাছেই থাকবো। আমার মায়ের শেষ সময়টাতে আমি তার সকল সেবা করব, খেয়াল রাখবো। তোমার মতো নোংরা মানসিকতার ছায়া যেন আমার মায়ের উপর না আসে।